আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, একটা খুব সুন্দর ওয়েদার, একটা নাইস ওয়েদার। আপনারা দেখেন এত সুন্দর লাগতেছে আকাশের দৃশ্যটা, অনেক সুন্দর, অনেক সুন্দর আকাশের দৃশ্যটা। এদিকেও অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর দৃশ্যটা। তো আসলে আমি চলে যাচ্ছি, আমার ডিউটি শেষ হয় 5টার দিকে, বিকাল 5টায়। তো ডিউটি শেষ করে একটু গোসল করে একটু রান্না বান্নার হেল্প করে তারপরে যাচ্ছি চা খাইতে। এই যে চা খাইতে যাবো কোথায়, আপনারা দুইটা টাওয়ার দেখতে পাচ্ছেন, ওই টাওয়ারের ওইখানে। তো আমি যেখানে কাজ করি সেখান থেকে ওই টাওয়ারের ওইখানে যাইতে লাগে প্রায় 10 থেকে 15 মিনিট, 10 মিনিট লাগে। তো 10 মিনিটে যাব এবং ওখানে একটা চা খাবো এবং রাত 9টার দিকে খাওয়া দাওয়া করি। রাত 9টার দিকে এসে ভাত খাবো। তো ডিউটি করার পরে শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ, তারপর ভালো লাগে না। তো ডিউটি শেষ করার পরে চিন্তা করলাম যে একটু ঘোরাঘুরি করি। তো যদিও এখানে ঘোরাঘুরির তেমন একটা জায়গা নাই, যদি জায়গাও যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমাকে গাড়ি ভাড়া করে যাইতে হবে। গাড়ি ভাড়া করে গেলে দেখা যাচ্ছে যে 15 রিয়াল, 20 রিয়াল বা 50 রিয়াল খরচ হবে যাওয়া আসা। তো 50 রিয়াল মানে তো বাংলাদেশের ভাই 1500-1600 টাকা। তো এই 1500-1600 টাকা খরচ করে আমরা যাই ঘুরে আসব, এটা হয় না। যখন 4-5 জন একসাথে হয়তো যদি যাই, যে 4-5 জন গেলাম, আমরা সবাই ভাগ করে টাকাটা দিলাম, তাহলে সেটা গায়ে লাগে না। কিন্তু একা যাওয়া অসম্ভব ব্যাপার। এই জন্য দেখেন এই পরিবেশে, বিকালের একটা পরিবেশ, এই পরিবেশে একা একা বের হইলাম হাঁটার জন্য এবং উদ্দেশ্য হচ্ছে চা খাওয়া। যদিও চাটা বিষয় না, আসলে একটু বিকাল টাইম হাঁটে বেড়াবো, এটাই হলো বড় বিষয়। তো আপনারা দেখেন যে পাশেই কিন্তু বিমানবন্দর, এখানে হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট পাশেই। তো দেখেন একটা বিমান কিন্তু আসতেছে, এটা কিন্তু ল্যান্ড করবে বিমানটা, এই জন্য এত কাছে দেখতে পাচ্ছেন, একদম বিমানের চাকা দেখা যাচ্ছে। ওই যে যে দুইটা টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ারের পরেই হচ্ছে এয়ারপোর্ট। তো বিমানটা সেখানে নামবে, আমরা দেখি বিমানটা কত দূর যায়। এখন হচ্ছে আজান টাইম, আজান দিচ্ছে। তো আজানের সময় আসলে ভিডিও করা উচিত না, কথা বলা উচিত না। তো আমি আবার নেক্সটে আসতেছি। তো দেখেন যে হাঁটতে হাঁটতে আমার চোখে একটা জিনিস পড়ে গেল। দেখেন এই যে সুন্দর সুন্দর সোফাগুলো, এগুলো হচ্ছে সৌদি ভাইরা কিন্তু ফেলে দিয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর সোফা, ওইখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানেও দেখেন কত সুন্দর সোফা দেখা যাচ্ছে। তো আমাদের এগুলো বাংলাদেশে হলে কিন্তু এই সোফাগুলো কখনোই ফেলাইতো না। তো দেখেন এত সুন্দর সোফা, একদম কিন্তু ফ্রেশ। ঠিক আছে, আপনারা ভালো করে দেখাই আমি, এই যে ভালো করে দেখেন, একদম কিন্তু ফ্রেশ। ঠিক আছে, এই যে এত সুন্দর সুন্দর সোফাগুলো ফেলে দিয়ে গেছে। পাশাপাশি এই যে কিছু নোংরা কাঠ টাট এগুলো ফেলে দিছে, কিন্তু এগুলো যদি আপনার ঠিকভাবে দেখা যায়, একটু পরিষ্কার করা যায়, তাহলে মোটামুটি সবগুলাই কিন্তু ভালো, মোটামুটি সবগুলাই কিন্তু ভালো। আর আমি ওই দিক পর্যন্ত, ওইদিকে যতদূর হাঁটতে থাকবো ততদূর পর্যন্ত কিন্তু এগুলোই দেখা যাবে। সৌদি ভাইরা অনেক কিছু নতুন নতুন জিনিস ফেলে দিয়ে যায়। তো আমাদের বাংলাদেশ হইলে আমার মনে হয় না যে এগুলো ফেলা দিত। আর আমাদের বাংলাদেশের যদি এরকম ফেলানো থাকতো, তাহলে আমার মনে হয় 10 থেকে 15 মিনিটের মধ্যে সেগুলো উধাও হয়ে যেত, সবাই নিয়ে চলে যেত। তো এইখানে মাঝে মাঝে এমন এমন কিছু জিনিস দেখতে পাই, যেগুলো হচ্ছে মনে হয় কি যে এত সুন্দর জিনিসটা ফেলাই দিছে। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয় যে এইখানে যে আপনি নিয়ে রাখবেন কোথাও, এখানে কোনো রাখার জায়গা নাই। ঠিক আছে, হয়তো আপনি নিয়ে হয়তো ইউজ করতে পারবেন, কিন্তু কি আর বলার, আপনি কিন্তু কখনোই এগুলা নিতে পারবেন না, দেশে হোক যেখানে। এই যে আপনাদেরকে বলছিলাম যে হচ্ছে দেখেন সুন্দর সুন্দর সোফা, দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর সোফা ফেলে দিয়ে গেছে। আসলে এগুলো ময়লার পাশে ফেলে দিছে, এই জন্য খুব নোংরা লাগতেছে দেখতে, কিন্তু দেখেন একদম সোফা, ফ্রেশ সোফা। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে দেখেন একটা ফুটবলের মতন, এটা দেখেন একটা ফুটবলের মতন, এটা হচ্ছে বাচ্চাদের খেলনা সম্ভবত, এটা হচ্ছে ফুটবল। তো দেখেন যত দূরে দেখবো, আসলে ওই যে আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এইখানে হচ্ছে সমস্ত ময়লা ফেলায়। ঠিক আছে, এখানে সমস্ত ময়লা ফেলায়, এই জন্য এইখানে সব অনেক কিছু ফেলা দিয়ে যায়, যেগুলো হচ্ছে আমাকে ওই দূরে যায় দেখাইতে হবে। তো আমি এখন অত দূরে যাবো না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর ওই পাশের এলাকাটাও বেশি একটা সুবিধাজনক না। ওই পাশে যদি পুলিশ দেখতে পায়, তাহলে হয়তো প্রশ্ন করবে যে এখানে আমি কি করি।
এই জন্য আর ওইদিকে যাব না, যেহেতু এটা বাহিরের দেশ, অনেক সতর্কভাবে থাকতে হবে। ঠিক আছে, এই জন্য যাওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না আমি। দেখেন এইখানেও আর একটা জিনিস, এটা হচ্ছে একটা আলমারি টাইপের। আমি এটা উঠাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কত সুন্দর। এই দেখেন, হ্যাঁ দেখেন, এটা হচ্ছে পুরো একটা আলমারি টাইপের। দেখেন এটা হচ্ছে একবারে পাটেক্সের, একদম নতুন। দেখেন নতুন, হয়তো পায়া ভাঙে গেছে, এই পায়া ভাঙে যাওয়ার জন্য এটা ফেলাই দিয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু একদম ফ্রেশ, এই যে দেখেন। তো এরকম কিন্তু অসংখ্য জিনিস ফেলে দিয়ে যায়। এই যে এইখানে দেখতে পাচ্ছি আমরা টুল টাইপের কিছু, এটা মনে হয় দেখেন, এই যে দেখেন কি সুন্দর সুন্দর টুল। ঠিক আছে, এটা হয়তো খাটের পাশে। দেখেন এটা কি পাইলাম, এটা হচ্ছে বাচ্চাদের চেয়ার সম্ভবত। দেখেন একবারে ফ্রেশ, ঠিক আছে, একদম ফ্রেশ। এগুলো চাইলেই কিন্তু নিয়ে ব্যবহার করা যাবে। কিন্তু দেখেন এগুলো হচ্ছে সৌদি, আমার মনে হয় যে সৌদি বাচ্চাদের কোনো ছোট ঘর যে আছে, এই ছোট ঘরের জিনিসপত্র যা আছে এগুলো মনে রাখা থাকে। তো এগুলো কিন্তু ফেলে দিয়ে গেছে, ভালো ভালো জিনিস। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর এইগুলো জিনিস ফেলে দিয়ে যায়। আসলে এরা একটু পুরাতন হলে ফেলে দিয়ে যায়, তারা নতুন জিনিস ঢুকায়। জানেন যে হচ্ছে, আমরা সবাই জানি যে এরা খুব প্রভাবশালী, অনেক টাকা পয়সা। ঠিক আছে, তো এখানে ভাই বিভিন্ন অনেক কিছু ফেলে দেওয়া যায়, অনেক কিছু, যেগুলো এখন আমি এখানে দেখাইতে পারতেছি না। আমাকে যাইতে হতো ওই দিকে, ওই পাশে বহুত আমি দেখে আসছি। তো যাই হোক, যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু দেখাচ্ছি। তো যাই হোক, আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার চায়ের দোকানের কাছাকাছি। আর এটা হচ্ছে একদম বিকাল টাইম, এত সুন্দর ওয়েদারটা। আপনারা হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আকাশটার কি সুন্দর কালার। আপনাদেরকে দেখাই একটু রাস্তাগুলো জুম করে। আসলে আমি যে জায়গাটায় বর্তমানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে খুব একটা ইয়া না, তবে দেখেন এখানে হচ্ছে এই যে ওই সামনে রাস্তাগুলোতে গেলে অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ, আর আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে একটা খাল জায়গা ছিল। এটা হচ্ছে ময়লা ফেলতে ফেলতে এরা উঁচু করে এই জায়গায় বাড়ি করবে, এই জায়গায়। তো দেখেন এই যে এত সুন্দর একটা প্লেস। হ্যাঁ, হয়তো দেখতে একটু নোংরা লাগতেছে, কিন্তু আপনার আমি যদি রাস্তার সাইডে যাই তাহলে কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। ঠিক আছে, তো আমি তো এখন দাঁড়ায় আছি হচ্ছে আপনার একটা ফাঁকা জায়গায়, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আজকের ভিডিওটাতে অনেক কথা বললাম আপনাদেরকে, আপনারাও অনেক ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভাইটার জন্য দোয়া করবেন, প্রবাসী ভাইটার জন্য। আপনাদের দোয়াই আমার অনেক কাজে লাগবে। তো সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য দিল থেকে অনেক অনেক দোয়া।